ইরানের ড্রোন আর মিসাইল বহরে স্তব্ধ হয়ে গেছে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি থেকে শুরু করে জ্বালানি অবকাঠামো সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান। রণক্ষেত্রে পরিণত হয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এই দুটো দেশ সবচেয়ে বেশি দেখছে ইরানি ড্রোন আর মিসাইলের ধ্বংসযজ্ঞ। কাতার আর আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে কাতার আর আমিরাতের হাতে আছে মাত্র কয়েকদিন সময়, এরপরই ভেঙে পড়বে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি নতুন ইন্টারসেপ্টর খুব সহজে দ্রুত গতিতে উৎপাদন করা একেবারেই অসম্ভব। উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন মিসাইল প্রতিরোধী ব্যবস্থা ভেঙে পড়ার সময় হয়েছে। এই সময়ে মিসাইল ছুড়ে নিজেদের ভান্ডারে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে নারাজ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর বদলে ইরান পাঠাচ্ছে ঝাঁকে ঝাঁকে শাহেদ ড্রোন। এই ড্রোন ইরানের ভান্ডারে আছে হাজার হাজার। উৎপাদনেও খুব একটা সময় নেয় না শাহেদ 136। ইরান শুধু সময়ের অপেক্ষায় আছে। যখনই মার্কিন প্রতিরোধ ব্যবস্থা শূন্যে নেমে আসবে, ঠিক তখনই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুটে যাবে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন স্থাপনা এবং আরবদের বিলিয়ন ডলার মূল্যের ব্যবসায়িক সাম্রাজ্যের ওপর। মাঝের সময়টুকু ইরান চাইছে ড্রোন দিয়েই শায়েস্তা করতে। কম মূল্যের ড্রোন ভূপাতিত করতে ব্যবহৃত হচ্ছে পশ্চিমাদের উচ্চ মূল্যের ইন্টারসেপ্টর। এতে ইরানের বড় সাফল্য অর্জিত হচ্ছে।